বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি, অর্থাৎ বাড়ি নির্মাণের জন্য ৬০,০০০ টাকা পাননি, তারা হয়তো চিন্তিত আছেন কবে টাকা পাবেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে উপভোক্তাদের একটি SMS পাঠানো হচ্ছে। সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের যে বাড়ি নির্মাণের জন্য ১,২০,০০০ টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে প্রদান করছে, তার প্রথম কিস্তি কতদিনের মধ্যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই সংক্রান্ত তথ্য দিয়ে SMS দেওয়া হচ্ছে। এরই সঙ্গে আরও একটি ব্যাপার আপনাদের প্রশ্ন আছে যে PWL তালিকায় থাকা যে ৪ লক্ষ পরিবারকে টাকা দেওয়ার কথা আছে, সেই ৪ লক্ষ পরিবার কারা? সেই লিস্ট তো দেখা যাচ্ছে না অনলাইনে, কিংবা গ্রাম পঞ্চায়েতে গেলেও আপনাদের কোনো লিস্ট দেখানো হচ্ছে না। তাহলে আপনি কিভাবে বুঝবেন কারা টাকা পাবে? এই সম্পর্কেও আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই এই দুটি তথ্য সম্পর্কে আপনি আপডেট পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আপনারা অন স্ক্রিন SMS-টা দেখতে পাচ্ছেন। এই SMS কিন্তু বাংলার বাড়ি প্রাপকদের বা উপভোক্তাদের পাঠানো হচ্ছে তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। ওপরে লেখা আছে দেখুন WBGOVT, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই SMS-টা পাঠানো হচ্ছে। এবার দেখে নেব SMS-এ কী লেখা আছে। দেখুন এখানে লেখা আছে, প্রিয় সাথী, বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা 4 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। সেই কারণে এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার গৃহ নির্মাণের অর্থ হিসাবে ১,২০,০০০ টাকা অনুমোদন করছে। আজ থেকে 7 দিনের মধ্যে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যেদিন আপনি SMS পেলেন সেদিন থেকে 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। এই SMS পাঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই SMS যারা পেয়েছেন তারা হয় টাকা পেয়ে গেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অপেক্ষা করুন, 7 দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। শুভেচ্ছা বার্তায়ও সেটা লেখা ছিল। এবং আপনারা যারা এখনও পর্যন্ত চিন্তিত তাদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই, যেহেতু সবার নামে অ্যালটমেন্ট হয়ে গেছে এবং ট্রেজারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে টাকা ছাড়লেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। প্রত্যেক দিন কিছু কিছু উপভোক্তা টাকা পেতে থাকবেন। তবে প্রথম দিন প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আশা করি যাদের টাকা ঢোকেনি, চিন্তায় ছিলেন, তাদের সমস্যার সমাধান হলো বা দূরীকরণ হলো। আপনাদের কাছে এই SMS এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর SMS এসে থাকলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। SMS না এসে থাকলেও আপনারা একটু অপেক্ষা করুন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু সবাই টাকা পেয়ে যাবেন। যেহেতু 28শে জানুয়ারি টাকা ছাড়া হয়েছে, তার থেকে 7 দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। না ঢুকলে তখনই আপনি গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে যোগাযোগ করবেন। এবার চলুন, মুখ্যমন্ত্রী পোর্টালে যারা অভিযোগ করেছিলেন, যাদের মধ্যে 4 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে, আপনি কিভাবে বুঝবেন আপনাকে আদৌ বাড়ি দেওয়া হবে কিনা, তো সেই সম্পর্কে আমরা এবার জেনে নেব। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা অভিযোগ কিংবা আবেদন জানিয়েছিলেন যে আপনারও বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকার সরকারি সাহায্যের প্রয়োজন, সেই উপভোক্তাদের বা সেই আবেদনকারীদের একটি লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি ব্লক ওয়াইজ। এবার ব্লক থেকে আপনাদের ফোন করা হয়েছে, অনেককেই ফোন করে আপনাদের অ্যাড্রেস জানতে চাওয়া হয়েছে। তারপর একটা ভিডিও দিয়েছিলাম যে দেখুন 15 লক্ষ প্রায় নাম আছে এই দিদিকে বলতে যারা কল করেছিলেন, যার মধ্যে 4 লক্ষ উপভোক্তাকে প্রথম দফায় টাকা দেওয়া হবে। তারপরে কিন্তু বাকি উপভোক্তাদেরও টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীও এমন বক্তব্য দিয়েছেন সিঙ্গুরের সভা থেকে। তিনি বলছেন এই প্রসেসটা কন্টিনিউ চলবে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে ধাপে ধাপে সবাইকেই বাড়ি নির্মাণের জন্য ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। এবার যারা ফোন পাননি তাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু আপনাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র অ্যাড্রেস জানতে চাওয়া হয়েছিল। অনেক গ্রাম পঞ্চায়েত কী করেছে, বুথ ভিত্তিক প্রত্যেকের ঠিকানা সংগ্রহ করেছে এবং সেটা এক্সেল শিটে ফিল আপ করে রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য থেকে সেই লিস্ট আসবে, আসার পরে সার্ভে শুরু হবে। এবার দেখুন কাদের সার্ভে হবে সেটা তখনই জানতে পারা যাবে যখন আপনাদের বাড়িতে সার্ভে করতে আসবে। সার্ভে যদি নাও হয়ে থাকে, মানে গ্রাম পঞ্চায়েত থেকে লোকালি সার্ভে করে দেওয়া হলো সেভাবে বিডিও অফিস থেকে কিংবা ডিএম অফিস থেকে, PWLদের ক্ষেত্রে যেভাবে হয়েছে সেভাবেও না হতে পারে, আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকেই সার্ভে হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যতক্ষণ না নিচ্ছে আপনি টাকা পাবেন কিনা এই ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যখনই তথ্য নেবে, সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর ইত্যাদি, জমির কাগজ, যা কিছু যাবতীয় লাগে বাড়ি পাওয়ার জন্য, সবগুলোই যখন আপনার কাছে সংগ্রহ করা হবে তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনাকে বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া হবে। দ্বিতীয়ত, বেশ কিছু নাম এমনও বাদ পড়বে যারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও দিদিকে বলতে ফোন করে আবেদন কিংবা অভিযোগ জানিয়েছিলেন, পরবর্তীকালে তারা বাড়ি নির্মাণ করে ফেলেছেন, তাদের নাম বাদ যাবে। সেইগুলো কিন্তু সমীক্ষা হওয়ার কথা। সমীক্ষার মাধ্যমে এই নামগুলো সিলেক্টেড হবে। আর এই 4 লক্ষের টাকা
অ্যালটমেন্ট মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে এইভাবে তাদের টাকা পাঠানো হবে। তারা এই একই সঙ্গে টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার কাছে তথ্য কোনো চাওয়া হয় কিনা সেই ব্যাপারে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। যদি তথ্য চাওয়া হয় তখন আপনি একটা নিশ্চিত হতে পারবেন যে আপনার সার্ভে হতে পারে এবং আপনার নামে বাড়ির অ্যালটমেন্ট হতে পারে। এবার অনেকেই বলছেন এই পিডব্লিউএলদেরই শুধু টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু দিদিকে বলতে যারা ফোন করলো তাদের টাকা দিচ্ছে না। কিন্তু দেখুন ব্যাপারটা তা নয়। যদি পিডব্লিউএলরা দেখে তাহলে কিন্তু স্যাংশনরা অনেক আগে টাকা পেয়ে গেছেন, পিডব্লিউএলরা দেরিতে পেলেন। এইভাবে আপনারা দিদিকে বলতে যারা ফোন করেছেন তারা তারপরে ধাপে পাবেন, এইভাবে ধাপ ওয়াইজ হবে। তাহলে যদি আপনি বলেন যে পিডব্লিউএল এর আগেই দিদিকে বলতে যারা ফোন করেছিলেন তাদের দিয়ে দেওয়া হোক, তেমনটা তো সম্ভব নয়। প্রসেস তো হবে ধাপে ধাপে, তাই আপনাকে অপেক্ষা করতে হবে। আর আমার মনে হয় এই যে দিদিকে বলতে ফোন করে যারা অভিযোগ জানিয়েছিলেন, যাদের নাম সিলেক্টেড হবে বা নির্বাচিত হবে, তাদেরও তালিকা হয়তো ওয়েবসাইটে প্রকাশিত হবে, প্রত্যেকটি জেলার ওয়েবসাইটে। তখনই কিন্তু আপনারা সকলে দেখতে পাবেন। দেখা যাক সেই ধরনের তালিকা যদি প্রকাশিত হয় আপনাদের আমি অবশ্যই তথ্য দিয়ে জানিয়ে দেব। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে দুটি বিষয়। একটি হলো বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা পাননি আগামী 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের অধৈর্য হওয়ার কিছু নেই, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে রাখুন। 7 দিনের মধ্যে না পেলে আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা অভিযোগ করেছিলেন তাদের নামের তালিকা দেখার মতো এখনও কোনো তেমন প্রসেস বা তথ্য নেই। আপনাদের আমি তথ্য পেলে বা প্রসেস পেলে অবশ্যই জানিয়ে দেবো। একই সঙ্গে আপনারা লক্ষ্য রাখুন আপনাদের বাড়িতে সার্ভের জন্য আসে কিনা কিংবা আপনার কাছে ডকুমেন্টস নেওয়া হয় কিনা, সেগুলো লক্ষ্য রাখুন, তাহলেও আপনি বুঝতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই দুটি তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।